ওয়া সুলাসা। এ বন্ধু, যদি আরো বাড়াইতে চাই তাহলে 3টা করবে। কয়টা? আরো যদি বাড়াইতে চাই তাহলে 3টা করবে। তাও যদি ভালো না লাগে অরুবা 4টা বিয়া করবে। আমার আল্লাহ বললেন মাসনা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। উম্মতে মুহাম্মাদি যদি একটার বেশি বিয়া করতে চায় তাইলে 2টা করতে পারবে, আরো যদি করতে চায় তাইলে 3টা করতে পারবে, আরো যদি করতে চায় তাইলে 4টা করতে পারবে। কিন্তু খবরদার 5টা করা যাবে না, 5টা করা যাবে না। পারবা পর্যন্ত 4টা 4 পর্যন্ত করতে পারবে। তবে যদি চালাইতে পারে, যদি চালাইতে না পারো, সমতা রক্ষা করতে যদি না পারো, এক দামের শাড়ি কিনতে হবে, এক দামের মাছ কিনতে হবে, এক কালারের জামা কিনতে হবে। এই ধরনের সমতা যদি রক্ষা করতে না পারো তাইলে আমার আল্লাহ কা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, একটার বেশি পারবি না। যদি তুই 2টা পারস চালাইতে পারস করবি, যদি 3টা পারস চালাইতে পারস করবি, 4টা পারলে করবি। আসল যদি চালাইতে পারো, সংসার সহ সব দিক যদি তুই সমান রক্ষা করতে পারস করবি। নাইলে ফাইন খিফতুম ইল্লা তাদিলু ফাওয়াহিদাতান, নইলে একটা দিয়াই তুই আলহামদুলিল্লাহ কবি। ঠিক কিনা? কিরে, কোরআনের ওয়ার্ডার, কোরআনের ওয়ার্ডার 4টার বেশি করা যাবে না। কোরআনের ওয়ার্ডার আলিয়া বলেন, কওমি বলেন, নামাজহাবি বলেন, যে যেই দল করি প্রত্যেকটা দলের মানুষের কাছেই তো কোরআন গ্রহণযোগ্য। এই কোরআন বলছে তোমরা 2টা করো, 3টা করো, 4টা করো, কোনো 5টা করতে পারবা না। এটা কোরআনের ওয়ার্ডার। আর আমার নূরের নবী 5টা না, 5টা না, 6টা না, 7টা না। কেমনে তুই তুলনা করলি পাগলা? পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা গো জিলাফি দিবানা। কোরআনের ওয়ার্ডার 4টার বেশি করা যাবে না। আমার নূরের ইসলাম 9 জন মা বানাইলেন, মতান্তরে 11 জন মা বানাইলেন, মতান্তরে 13 জন আম্মা জান আমাদের বানাইলেন। আমার আল্লাহ ফতোয়া দিল না যে বন্ধু এইটা কেন করলেন, বন্ধু এইটা করলেন কেন। আমার আল্লাহ বুঝা দিল তোমাদের সকলের জন্য 4টা। আমার নূরের নবী যত করি আমি আল্লাহর কোনো বাধা নাই। এই জন্য আমি আল্লাহ বুঝা দিলাম আমার নূরের নবী তোমাদের মতো না। কেমনে আপনি আমার হাবিবের মতন কেমনে হবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আয়াতের আগের যে আয়াতটা, এই আয়াতটা যদি শুনেন আপনি মনে হয় আসমান থেকে মাথা নিচে পড়ে যাবেন মনে হয়। কেমন গো আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার 7 পৃষ্ঠায় সূরাতুল হাসরে সুন্দর করে আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কে কে মানুষ কোরআন হাদিসের কথা শুনে না? মাশাআল্লাহ, সুন্দর শুনতেছেন, সবই সুন্দর শুনতেছে। সত্যি বললাম, খুশি লাগছে। না পাল্টাইছো তোমরা, পাল্টাইছো রে বাবা। তারা বেজার হয়েছে, হুজুর কইলো কি আমরা বলে আগের মধ্যে নো, অনেক চেঞ্জ হয়েছো তোমরা। কারণ কোরআন হাদিসের কথা এখন সমাজে শোনান যায় না, শোনান যায় না। আর ভাইরা আপনাদেরকেও বলি, আমরা জাহিদুল ইসলাম ফারুকী সহ আপনাদেরকেও বলি, এখন কিন্তু মিডিয়ার জামানা, এখন মিডিয়ার জামানা। কিছু কোরআন হাদিস মাহফিল থাকতে হবে, নাইলে আমাদের সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। কথা ঠিক কিনা? জিকির করে অসুবিধা নাই, সে জিকিরটা যেন তাল মতো হয়, মানুষ যাতে আমাদের এই জিকির ভেজাল মনে না করে। ঠিক কিনা? জিকির জিকিরের মতোই আমরা করবো ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? জিকির তো আমরাই করবো, এরা কি জিকির করবো নি? না, কথা হয় না। জিকির তো আমরাই করবো, সে জিকিরটা যেন জিকিরের মতোই হয়। পীর সাহেব কাবলার হক্কানি পীর মুর্শিদরা কয়, নাবির থেকে লাশ শব্দ উঠায়া, নাবির থেকে লাশ শব্দ উঠায়া ডাইন দুধের উপর দিয়া, ডাইন কাদের উপর দিয়া ইলাহা নিয়ে মাথার তালুতে লাগাও। সেখান থেকে ইল্লাল্লাহ বলার সময় কপালের উপর দিয়া, বাম কাদের উপর দিয়া, বাম দুধের দিয়া নিচে নতিফায়ে কলব, এই কলবের মধ্যে ইল্লাল্লাহর মুগুর দ্বারা ধাক্কা মারো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেউ বদনাম করতে পারবে? আমরা করতেছি তাল বেতাল গাও।
ঠিক না বাজায়? আমরা তাহলে তার করি দেখি আমাকে জিকিরের বিরুদ্ধে কথা বলার এমন কোন মায়ের পুত আছে? আল্লাহর জিকির যেখানে নামাজের দাওয়াত 82 জায়গায় হুজুর, অথচ জিকিরের দাওয়াত 286 জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? জিকিরের কত গুরুত্ব, অথচ আজকে সেই জিকির নিয়ে মানুষ আমাদের বদনাম করে। কথা ঠিক কিনা? এটা হলো আমাদের কারণে। জিকিরের কোন দোষ আছে? এই যে ভাইরা মন্দির পাহারা দিল, মাজার ভাঙলো, কথা পায় না। কাল লাগলো কি বুঝাইলো ভাইরা? ভাই জানলেন আমি আপনাকে ভাই কইছি, আপনারা কি বুঝাইলেন? মাজার শরীফ ভাঙতে গেলেন, ভাঙলেন, আর হিন্দু ভাইকে ভাই কইলাম। আল্লাহ যদি কোনোদিন ইমানদার বানান, কেন রসুল চলে এসছে না, মাঝে মাঝে ইহুদিদের বাড়িতে দাওয়াত খেতে যেতেন। সাহাবীরা বলতে এত ইমানদার না। আমি কেন গেছি জানো? কেন? আমি গেছি নিয়ত হলো, আমি গেছি, যেমন আমি অনেক সময় মাহফিলে বলি, মিলাদের মিষ্টি অন্তত মুসলমানের দোকান থেকে কিনা উচিত, যেহেতু নবী সালাম আলাইকা করে একটু তাবারক দিব, এই মিষ্টিটা অন্তত মুসলমানের 10 টাকা বেশি হইল মুসলমানের দোকান থেকে কিনা উচিত। কিন্তু নিয়ত যদি ওইটা হয় যে আমি ওনার হিন্দুর দোকান থেকে কিনবো, যদি আমি বারবার তার দোকানে আসতে যাইতে, সে যদি একদিন ইমানদার হয়ে যায়, সুবহানাল্লাহ কয় না? এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, এত ঈমান নাই, তো বেঈমান, আপনার দাওয়াত দিলেন, আপনি গ্রহণ করলেন, এ বড়া উদ্দেশ্য হলো আমি তার ঘরে গেলে যদি সে ঈমান নসিব হয়ে যায়। আব্বা জানদারি আমার, বাবা জানদারি আমার, কি জন্য যেন কথাটা বলতে চাচ্ছিলাম, কি জন্য জানো? জিকিরের ব্যাপার। জিকির করলে আমার আল্লাহ খুশি হয়। 286 জায়গায় জিকিরের দাওয়াত দিয়েছেন আমার আল্লাহ। কয়বার? নামাজের দাওয়াত কয়বার? নামাজের দাওয়াত 82, জিকিরের দাওয়াত 286, রোজার দাওয়াত, ইসলামের একটা রকম রোজা, রোজার দাওয়াত 12 থেকে 15 জায়গায়, যাকাতের দাওয়াত 20 থেকে 25-30 জায়গায় কোরআনে। বাবা জান আমার, নামাজের দাওয়াত 82 জায়গায়, হজের দাওয়াত 10, 15, 20 জায়গায়। আর যেই নবীর আলোচনা চলছে রে বাপজিরা আমার, বিজয়নগরের বাবারা, যেই নূরের নবীর আলোচনা কোরআন থেকে হাদিস থেকে আমরা শোনানোর জন্য চেষ্টা করছি, এই নূরের নবীর আলোচনা কোরআনুল কারিমে 1400 জায়গায়। এই সুবহানাল্লাহ আসতে বললে কি মানায় নাকি মিয়া? জোরে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া হাবিবাল্লাহ। রাসূলের দাওয়াত কোরআনে কত জায়গায়? 1400 জায়গায়, 1400 জায়গায়, 1400 জায়গায়। যদি এখন majority% মাস্ট বি গ্যারান্টেড বলেন, তাহলে 82 দিয়া 1400 ভাগ দেন, 17 বার হবে। স্টেজে নামাজের আলোচনা একবার করলে রসুলের আলোচনা করা উচিত 17 বার। হ্যাঁ, আমার হাবা খানা দেখছ, আপনারা ওই নবীর উম্মত নাও যে নামাজের দাওয়াত 82, রসুলের দাওয়াত 1400। এই 1400 17 দিয়া ভাগ দিল, 82 দিয়ে যদি 1400 ভাগ দেন, 17 বার হবে, 16 বারের কম না। যদি নামাজের দাওয়াত স্টেজে একবার হয়, রসুলের দাওয়াত কমপক্ষে 16 বার হওয়া উচিত, শুধু কোরআনের দিকে তাকায়। কিন্তু সেটা কি সুন্নিরা করি না তো। এরপরও আমরা বলে আল্লাহর হাবিবের ইজ্জত দিতে শিরক তো আমরা করি না, শিরক আপনারা করতেছেন। শিরক তো আমরা করি না, আমরা যতই ইজ্জত দেন আমার হাবিবের, আল্লাহর উপরে উঠানো যাবে না। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সৃষ্টি, আল্লাহ হলেন খালেক, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাখলুক। এই জন্য আপনি যতই সম্মান করেন, আমার রসুলকে আল্লাহর উপরে উঠানো যাবে না। কেমনে আপনারা এই কথা মুখ দিয়ে বলে ফেলেন, বলে হুজুর চামড়ার জবান তো, নো, একটু লাগাম টানা উচিত, ঠিক কিনা? আমার নূরের নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 28 পারায়, কয় পারায়? একটু জোরে কোন কয় পারায়?
কোরআনুল কারীমের 28 পারার হাফিজি কোরআন শরীফের 7 পৃষ্ঠা, 28 পারার 7 পৃষ্ঠা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এরপরে কি আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আয়াতের আগের আয়াত যেটা, এই আয়াতে আমার আল্লাহ আমার রাসূলকে চিনানোর জন্য আমার আল্লাহ দাওয়াত দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বললেন, বন্ধু ও গো হাবিব, এই কোরআন যদি আলা জাবাল, জাবাল মানে পাহাড়, আলা মানে পাহাড়ের উপরে, লাউ আনজালনা হাযাল কোরআন, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতাম, কিসের উপরে? আমার আল্লাহকে আমার এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতাম, তাইলে আপনি দেখতেন, আপনাকে দেখাইতাম আমার এই কোরআনের ভারে। রসুল চিনে কবরে যায়েন, নবী চিনে মসজিদে যান, রসুল চিনে হাসরের মাঠে যায়েন, কারণ সবাই আপনার কবরে বিদায় দিতে যাবে, আমার নূরের নবী আপনার আমার কবরে হাজির হবে। দলিল ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه ليسمع قرعا عليهم أعطاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعد من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري সিল্লা বলুন মারহাবা, আর জবান খুলে বলুন মারহাবা। কোন নবীর আলোচনা আপনি কোরআন থেকে শুনছেন? কোন হাবিবের আলোচনা আপনি কোরআন থেকে জানছেন? যে হাবিবুল্লাহর কথা আমার আল্লাহ বললেন, কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় গলে যাইতো, পাহাড় উড়ে যাইতো। পাহাড় আমার কোরআনের ভার সহ্য করতে পারতো না। ওই কোরআন আমার নূরের নবীর উপর আল্লাহ নাজিল করলেন, আমার নূরের নবীর কিছুই হলো না। যেই ভাইজান হুজুর ভাইজানরা বলে নবী আমার মতো, আপনার সামান্য একটা অপারেশন করার পরে ডাক্তার বলে দেয়, হুজুর 3 মাস না হইল অন্তত 1 মাস 1 কেজি জিনিসও আঙ্গাইবেন না। বা বলে না, বলে না, হুজুর 3 মাস বললাম না 1 মাস। আমারে বলছে হুজুর 3 মাস, আমার কিন্তু বুড়ি আঙ্গুল অপারেশন হয়েছে, পায়ের বুড়ি আঙ্গুল। আমার কইছে হুজুর ভারী কোনো জিনিস আঙ্গাইবেন না। আর কি আঙ্গুলের অপারেশন, বুকের অপারেশন হইলে অনেকেরই কয় 6 মাস, সিনার অপারেশন হইলে, হাত অপারেশন হইলে অনেকেরই কয় 1 বছর। আর আমার নূরের নবীর 4 বার সিনা মোবারক চাক হয়েছে। যেই দিন মেরাজ শরীফে যাবেন, আমার আর দুনিয়ার নিয়ম হলো অপারেশনের আগে বেহুশ করার জন্য একটা ইনজেকশন দেয়। কথা কয় না কা? বেহুশ করার জন্য একটা ইনজেকশন দেয়। কোন নবীর সাথে তুমি তুলনা করলা? কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি? আমার একটা গজলের মধ্যে আমি বলে দিয়েছি, নবীকে আমার মতো বলার সুযোগ নাই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায়। বউ পর্যন্ত, স্ত্রী পর্যন্ত, ওয়াইফ বুঝেন, ওয়াইফ বুঝেন, ওয়াইফ ওয়াইফ বুঝেন, বউ স্ত্রী। কথা কয় টাকা, আমি নতুন কথা কইতেছি, বউ চিনেন না? হ্যাঁ, মাঝে মাঝে বাচ্চার মাও কয়, যাতে রাগ না করি এইভাবেই কয়, গোসল করে আসেন। কেন? কামের গন্ধ কয়। কতক্ষণ না কি লিখে বেড়া। জীবনে কতদিন এই কথা আমার ওয়াইফ আমাকে বলেছে, আপনার ওয়াইফ আপনাকে বলেছে, গোসল কইরে আসেন।
আবার আবার যাতে রাগ না হয় এইভাবে ওইরকম গন্ধ না, গন্ধ গন্ধ থাকে ঠিকই গন্ধ, ওইরকম গন্ধ আমার একটু গোসলটা করে ফ্রেশ লাগবে। কি লাগবে? আর আমার নূরের নবীর ঘাম মোবারক যখন ঘাম মোবারক হইত, নবীজির ঘাম মোবারকটা মুক্তার দানার মতো দেখা যাইত। সবাই কইতে একটা জবানও বন্ধ থাকবে না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়। বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায় 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 যাহার পাগল সূর্য রাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ওই যাবি শান্তর বাপ, যেখানে যাবি সেখানে আমার হাবিবের নাম মোবারক, মারহাবা কয় না। এই জন্য কোরআন চিনানোর জন্য আল্লাহ বলতেছেন, কোরআন তোমাদের মুসলমানের জন্য কি আমি আল্লাহ বলে দেই। আমার আল্লাহকে হুদা, কোরআন মুসলমানের জন্য হেদায়েত। কি বলতেছে? আমার আল্লাহকে হুদা ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। আমার আল্লাহকে পাগলের দলেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই কোরআন তোমাদের মুসলমানের জন্য হেদায়েত, এই কোরআন তোমাদের মুসলমানের জন্য বুশরা, বুশরা মানে শুভ সংবাদ। এই কোরআন তোমাদের মুসলমানের জন্য শুভ সংবাদ। শুধু তাই নয়, এই কোরআন তোমাদের মুসলমানের জন্য রহমত। আর আমার আল্লাহকে পাগলারা কার সাথে তোমরা তুলনা করো? কোরআন হইল মুসলমানের জন্য হেদায়েত, কোরআন হইল মুসলমানের জন্য শুভ সংবাদ, কোরআন হলো মুসলমানের জন্য রহমত। আর আমার বন্ধুর ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম, আমার বন্ধু শুধু মুসলমানের জন্য রহমত না, আমার নূরের নবী শুধু তোমাদের ইহুদিদের জন্য রহমত না, আমার নবী শুধু সূর্য চন্দ্র তারকারাজির জন্য রহমত না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন হলো শুধু মুসলমানের জন্য রহমত, আর আমার নূরের নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত। বড় ছোট আপনারা হিসাব করেন, আমরা করবো না। কোরআনের কোন আয়াত দুর্বল আসেনি? হ্যাঁ, তাইলে সুন্দর করে কোন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, আতর বানায় ওই নবী। হায় হায় আমুস আমরা মানুষ শতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। হায় হায় পশু পাখি নবী চিনে কান্না। বাবারে যে চিনেছে সে পেয়েছে বলো, যে চিনে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, হায় হায় পাহাড় পর্বত গাছপালা। তাহলে ওই নবীর গাম মুবারক সাহাবীদের জন্য আতর হয়ে গেল। আর আমার ঘামে মানুষ কয় তুমি গোসল করে আসো, গন্ধ লাগে। আমার জাহিদুল ইসলাম ফারুকী সহ আপনারা যতই ভালোবাসেন, আমি যদি জাহিদুল ইসলাম যেই বাড়িতে আমাকে খাওয়াইলেন, ওই বাড়িতে খাওয়ার দেশি মুরগি দিয়ে আমার 2-4টা রুটি খাওয়াইলো, ওই দেশি মুরগির গোস্তের ভিতরে যদি আমি থুতু মারতাম, থুতু মাইরা বলতাম ফারুকী খায়া ফালাও, ফারুকী তো খাইতই না। মনে মনে বলতো হুজুরকে অনেক ভালো জানতাম, হুজুর আসলে বেশি ভালো মানুষ না, তরকারির মধ্যে থুতু মাইরা আমারে খাইতে কয়। আর
জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাণী, বুখারী শরীফের হাদিস। আমার নূরের নবীর চেহারা মোবারক ফ্যাকাশে হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা মোবারক, ক্ষুধার জ্বালায়, পেট মোবারকের মধ্যে ক্ষুধা, খানার কোনো ব্যবস্থা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী রে, আমার নূরের নবীর ক্ষুধা মোবারক, ক্ষুধা লেগেছে, যদি একটু ব্যবস্থা কিছু করতে পারতাম। স্ত্রীকে দেরি করার দরকার হবে না, 4 দিন শেষের আটা আছে, ছাগলটারে জবাই করে দাও। তবে নবীকে বইল, নবী যেন 5-7 জন 10 জনের বেশি না আসে, কারণ আমরা 1000 উপরে সাহাবী, সকলের খানার ব্যবস্থা করা তো কোনোভাবেই সম্ভব না। জাবের রাদিয়াল্লাহু তাআলা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায়, কয় নবী গো, ও মায়ের নবী, নূরের নবী, আপনাকে আমি ইনভাইট করার জন্য আসলাম, দাওয়াত করার জন্য আসলাম। আপনি কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে দুপুর বেলা আমন্ত্রিত হবেন, আপনাকে আপ্যায়ন করব। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাহাবীরা, আমার জাবের তোমাদের সকলকে দাওয়াত করেছেন। জাবেরের চেহারা মোবারকটা কালো হয়ে গেছে, কারণ আমি তো লজ্জা পাবো, 3-4 সের আটা দিয়া, 3-4 সের গোশত দিয়া আমি কয়জনের খাওয়াবো? বুখারী শরীফের হাদিস রে বাপ জানাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন নূরের নবী সবাইকে দাওয়াত দিয়েছে, মনটা খারাপ, কিন্তু একটু পরে মনটা খুশি হয়ে গেল। নবী যেহেতু দাওয়াত করেছে, ব্যবস্থাটা আমার নূরের নবীর কদম মোবারক থেকেই হয়ে যাবে। বাড়িতে আসছে, ছাগল জবাই করেছে, বাড়িতে আসছে, ছাগল জবাই করেছে, আটা বানানো শুরু হয়েছে। ভিতপুরের মহিলারা সবাই এসে, বুখারীর ব্যাখ্যায় আসছে, মহিলা অনেকগুলি মহিলা এসে রুটি বানানো শুরু করেছে, গোশত পাক হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা, নবী গো, নবী গো, নবী গো, আমি তো যেই কয়জনের তাবারকের ব্যবস্থা করেছিলাম তার থেকে অনেক গুণ বেশি মানুষ সাহাবীরা আমার বাড়িতে দাওয়াতে এসেছেন, আমি কি করব? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, পাগলা তোমরা রুটিও বন্টন করবা না, রুটি বানাতে শুরু করবা না, গোশতটাও বন্টন করবা না। কয় কি করতে হবে? কয় দুটোটা জিনিস আমার কাছে নিয়ে এসো। আনার পরে সাহাবীদের সামনে, সবার 1000 তো সবাই সামনে ছিল না, 10-20 জন 30 জন সামনে ছিল, তাদের সামনে থুথু মোবারক গোশতের তরকারির মধ্যে মারলেন, থুথু মোবারক আটার গোল্লার মধ্যে মারলেন। যারা দেখছে তারা কয়, জীবনে যত রুটি খেয়েছ, জীবনে যত তরকারি খেয়েছ, আজকে জাবেরের বাড়িতে হবে ভেরি নাইস তরকারি, ভেরি নাইস রুটি। কয় কেন গো? কয় মশলা হইল আলাদা, মশলা। 1000-এর মধ্যে 20-30 জন দেখছে থুথু মোবারক মারতে, আর 970 জনে দেখে নাই। এখন 970 জন কয়, রুটি তো রুটি, ওই গোশত তো গোশত, আবার আলাদা, কিন্তু আলাদা। মারহাবা কর। আমার নবী যেমন আলাদা, তার কাজ কারবারও আল্লাহর মেহেরবানি আলাদা। আমি যদি থুথু মারি তরকারিতে, একজনও তো খাইল, কি না বেড়া চেহারা, নাম রাখছে পেয়ারা, করে আবার কুয়ারা। খাবেন তো নাই, বরঞ্চ ফালতু মন্তব্য কোমরুল আসে কি আগের মতো নাই। হ্যাঁ, তরকারিতে থুথু মারি আমাকে খাইতে কয়, কত একটা ব্যান্ডেজে কত হয়ে যায় না। নবীজি থুথু মোবারক মারছেন, সাহাবীরা কয় তরকারি আজকে জীবনের শ্রেষ্ঠ তরকারি হবে। পাক হয়ে গেল, রুটি বানানো হয়ে গেল, বন্টন শুরু হয়ে গেল, খাওয়া শুরু হলো। খায় আর একজন আর একজনের কাঁধের মধ্যে ধাক্কা মারে, বুঝলেন? খাওয়াটা মজা হয় না, মারহাবা কয় না, কি একজন আর একজনের কি, মানে জীবনে এমন তরকারি খাই নাই, জীবনে এমন রুটি খাই নাই। এখন যেই 30 জন বলছিল আজকে হবে জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া, আজকে হবে জীবনের শ্রেষ্ঠ ছাগলের তরকারি খাওয়া, কয় ভাই মশলাটা কি? 30 জনের 970 জনে জিগায় মশলাটা কি? হ্যাঁ, মশলাটা এইটা চান্দুরার মার্কেটে পাওয়া যাবে না, যাবে না। এইটা বিজয়নগরের থানার সামনের দোকানেও পাওয়া যাবে না, আখাউড়ায় পাওয়া যাবে না। কই পাবো? মক্কা মদিনা শরীফের কোন জায়গায় এই মশলা আছে? কারণ জীবনে কত গোশতের তরকারি খেলাম, এত মজার তরকারি জীবনে কোনোদিন খাই নাই। তোমরা এই 30 জন বলেছ মশলা আলাদা, এই জন্য রুটি আলাদা হবে, গোশত আলাদা হবে। হ্যাঁ, গোশত আর রুটি ঠিকই আলাদা হয়েছে,
গেছে, এখন মশলাটার নাম কি বলো? মার্কেট থেকে মশলা কিনে আনবো। হায় হায় রে, মার্কেট খোঁজে মশলা কেনার জন্য। 30 জন সাহাবী কয় মশলার নাম হলো আমার নূরের নবীর থুথু মোবারক। সামদুর বাপে কয় এই নবী বলে সামদুর বাপের মতো। আল্লাহ সামদুর বাপকে হেদায়েত নসিব করুক। আর জোরে খানা নিয়ে তাহলে সামদুর বাপে থুথু কোনো বেড়াবেড়ি খাইতো না, নূরের নবীর থুথু মোবারক। আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন, আরো আশ্চর্য হয়ে যাবেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট সাহাবী, তিনি চুল মোবারক রেখেছেন অনেক লম্বা চুল। হায় হায়, নবীজি 3 কিসিমের চুল মোবারক রেখেছেন মাথা মোবারকে। কিন্তু এই পাগলা সাহাবী চুল মোবারক রাখতে রাখতে মাজা ছাড়িয়ে গেল, পাছা ছাড়িয়ে গেল, রান ছাড়িয়ে গেল, পায়ের হাঁটু ছাড়িয়ে গেল। অন্যান্য সাহাবীরা প্রশ্ন করে, হে আবু মাহজুরা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ধরনের চুল মোবারক কোনোদিন রাখেন নাই, তুমি এত সুন্দর এত লম্বা চুল মোবারক কেন মাথার মধ্যে রেখেছো? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নটা শোনার পরে হঠাৎ করে চুলগুলি নিয়ে একবার মুখের মধ্যে চুমায় আর কান্দে। আয়ের সাহাবীরা কয়, আমরা তো কোনো কটু কথা বলি নাই, আমরা তো তারে কোনো গালি দেই নাই, শুধু প্রশ্ন করেছি নূরের নবী তো এত লম্বা চুল মোবারক কোনোদিন রাখেন নাই, তুমি কেন এত লম্বা চুল মোবারক রেখেছো? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা একবার চোখের মধ্যে চুলগুলি লাগায়া কান্দে, একবার মুখের মধ্যে চুমা দিয়া কান্দে, একবার বুকের মধ্যে জড়াইয়া চুলগুলি চুলগুলি ধরে কান্দে। সাহাবীরা কয়, ভাইজান আমাদের কথাই যদি কষ্ট পেয়ে থাকো তাইলে আমাদেরকে ক্ষমা করে দিও, কারণ তোমাকে তো আমরা কোনো ধরনের কোনো কষ্ট দেই নাই, শুধু প্রশ্ন করেছি এত লম্বা চুল মোবারক তো নূরের নবী রাখেন নাই, তুমি এত লম্বা চুল মোবারক কেন রেখেছো? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর কয়, শুনো 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 শুনো, যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছেন কোনোদিন আমি এই চুলের মধ্যে কেচি লাগাবো না, কোনোদিন এই চুলের মধ্যে আমি খুর লাগাবো না, কোনোদিন আমি এই চুলের মধ্যে বেলেট লাগাবো না। যেই সাহাবীদের ব্যাপারে কোরআনে আসে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ কয় আমার প্রতি সাহাবীরাও সন্তুষ্ট। যেই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে 26 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ আরো বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আযাবাহুম ফাতহান করিবা। আমরা যারা বায়াত পাকি পীর মুর্শিদের কাছে বায়াত হয়েছি, এই মানুষগুলোর জন্য শুভ সংবাদ 26 পারার 12 পৃষ্ঠায় সূরাতুল ফাতহার মধ্যে আমার আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষ তোমাদেরকে জানিয়ে দেই। কি জানিয়ে দিলেন আমার আল্লাহ? আমার আল্লাহ বন্ধু 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 গো, আপনার সাহাবী মুমিনদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। আমার নূরের নবীকে কেন সন্তুষ্ট? আপনার সাহাবীগুলি গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়ে গেল, বায়াত হওয়ার কারণে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম কিসের কারণে? বায়াত হওয়ার কারণে। মাশাআল্লাহ কয় না, দেখছেন? যে সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীম আমার আল্লাহ বললেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যে সাহাবীদের ব্যাপারে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যে সাহাবীদের কথায় মাকামে ইব্রাহিমটা নামাজের জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝেন না? দেখে সুবহানাল্লাহ জোরে করে, জোরে করে সুবহানাল্লাহ। আরে মাঝে মাঝে না বুঝলে সুবহানাল্লাহ জোরে কইতে হয়। একবার সুবহানাল্লাহ কইলে আসমান আর জমিনের ফাঁকা জায়গা নাকি বলে জায়গা এখন জোরে কই না রে, তাইলে সুবিধা হবে বলা। আল্লাহ যদি উন্নতি হয়েছে তো। আর আমি 60 বার আইসি না, 3 বার আইসি, 60 বার 2 বার আইসি, এইরকমই আসিল তোমরা। আল্লাহ দিলে ভালো উন্নতি হয়েছে, মাশাআল্লাহ ভালো। আমিন আমিন। তুই আমিন বলিস, একজন না ভালো করতে ভালো করে বলি আল্লাহ বলি, আল্লাহ কথা দিব। আমিন কও। হ্যাঁ ঠিক আছে। আপনারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। সেই সাহাবী ওমর একদিন কাবার চত্বরে ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই
ইব্রাহিম বাবার যে কদম মোবারকের চিহ্নটা মাকাম ইব্রাহিম, এটা যদি নামাজের মসল্লা হয়ে যেত না, যায় নামাজ নামাজের যায় নামাজের জায়গা হয়ে যেত, তাইলে সুন্দর লাগতো। আমার আল্লাহ জিবরাইল রে, জিবরাইল এই পাগলায় তো বাপের জবাই করন না, পাগলা নবীরে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওমর তো আমার রাসূলকে পাওয়ার জন্য বাপের গলায় ছুরি দিয়েছে। মায়ের আপন ভাই মামুরে ওমর ছাড়ে নাই, বদরের প্রান্তরে, সম্ভবত বদরের প্রান্তরে ওমরের আপন মামু যুদ্ধে আসছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে। ওমর গেছে আল্লাহ রাসূলের পক্ষে। মামুরে আমার আল্লাহ 28 পারার 4 পৃষ্ঠা দ্বিতীয় আয়াতে বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। মামুরে আও আশীরাতা মানে আত্মীয়। আমার আল্লাহ বলেছেন, তোমার আত্মীয় যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তোমার আত্মীয়রে তালাক দিও, আল্লাহ রাসূলের সিনায় তাই না নিও। মারহাবা কয় না কা। ওমর কয়, মামু কোরআনে কইছে তোর থেকে রাসূলের বেশি ভালোবাসতে রে। মামু চল্লা যা, আননালে ওমরের তলোয়ার থেকে বাপে বাঁচে না, তুই মামু বাঁচবি। সুবহানাল্লাহ কয় না। ওমর এক কোপ দিয়া মামুরে 2 টুকরা করছে। মুনাফিক একটা, মুসলমানের স্বরূপ কিন্তু মুনাফিক। এই দ্বারা ওমর, এটা ঠিক ওই অবস্থা সবাই জানেন। 2 জন গেছে ওমরের নবীর কাছে বিচার দিতে, নবীজি রায় দিছে যে বিধর্মী, তার পক্ষে রায় আসছে, যেটা সত্য সেটা রায় দিছে। এই মুনাফিকের এই বিচার ভাল লাগে নাই, এটা সবাই অবস্থা জানেন, ভাল লাগে নাই। ওমর খুব ভালো বিচারক, ওমর খুব ভালো বিচারক। সানি বিচারের জন্য ওমরের কাছে গেছে। ওমর ভাই আছেন? আসি তো। সানি বিচারের জন্য আসছি। প্রথম বিচার কই হইছে? রাসূলের দরবারে প্রথম বিচার হয়েছিল, বিচারটা সঠিক হয় নাই। নাউজুবিল্লাহ জোরে কোন। ওমর কয়, আমি উচিত বিচার জানি। কি বিচার জানি? আমি উচিত বিচার জানি। আমি কেমন বিচার জানি তোমরা তো জানো। ছেলে অন্যায় করেছে, 100টা ধরলাম মারবো, 80টা ধরলাম, মারার পরে আমার ছেলে ইন্তেকাল হলো, বাকি 20টা ধরলাম আমি কবরের মধ্যে মেরেছি। আমার আল্লাহ আমারে টাইটেল দিয়েছে ফারুকে আজম। আজম মানে বড়, উম্মতের মধ্যে বড় বিচারক আমার আল্লাহ আমি ওমরের বানাইছে। এর লেগেই এর লেগেই তো উচিত বিচার করো। আমি এত বড় বিচারক দেখে চাইছি, এই বিচারটা এরকম করুক তো। ভিতরে যায় স্ত্রী কয়, তলোয়ারটা কই? কেন? উচিত বিচারের লেগে আইছে একদম। নবীর বিচার নাকি তার পছন্দ হয় নাই। তলোয়ারটারে ধার দেয়া সুন্দর করে ধারটা দেখে এই বেদ্যবের কাছে আইসা কয়, ইউ আর রেডি? তুমি কি প্রস্তুত? কি প্রস্তুত? কয়, তোরে কাটতে আলবাম, তোরে কাটতে আলবাম। লোকটা কয়, আমি আসছি বিচারের জন্য, আপনি আমারই কাটতে আলবেন, কাটতে ফালাইবেন। ওমর কয়, যেই বেয়াদবের হাবিবের বিচার পছন্দ হয় নাই, আমার আল্লাহ কোরআনুল কারীমে 5 পারা 7 পৃষ্ঠায় বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। ইমানদার ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বিচার বিসম্বাদে ঝগড়ার হাকিম জজ আমার নূরের নবীরে মানবা না, ততক্ষণ ইমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা, আবার আল্লাহ কসম কাটতেছে, আমি রবের কসম, আমি রবের কসম, আমার বন্ধুকে তোদের বিচারের হাকিম মানতে হবে। হাকিম যদি না মানো, হাকিম বোঝেন তো না, মানে ওই যে বিচারের রায় যারা দেয়, আমার রাসূলের রায় যদি না মানস, তোদেরকে আমি আল্লাহ ইমানদার বলি না। রেডি? আসুস তোরা? পাগলা কয়, আমি বিচার প্রার্থী। ওমর কয়, ওমরের বিচার জানো? ওমর বাপেরে ছাড়ে নাই, মামুরে ছাড়ে নাই।
নিজের সন্তান যে ওমর ছাড়ে নাই, ওই ওমর কাবার চত্বরে বলতেছে, নবী গো, ইব্রাহিম বাবার কদমের চিহ্নটা যদি নামাজের জায়গা হতো তাইলে সুন্দর লাগতো, সুন্দর হতো। আমার আল্লাহকে জিবরাইল দরমার কয়, কোথায়? কয় হাবিবিনে কদম মোবারকে কোরআন নিয়ে যাও। ওমর যেহেতু বাপেরে মারছে, মামুরে মারছে, মুনাফিকরেও জবাই করছে, আমি ওমরের প্রতি সন্তুষ্ট, এই জন্য জান্নাতে যত বাড়ি বানাইছি আমার আল্লাহর ফেরেশতা জিবরাইলকে, কেমন বাড়ি? কয় কেমন বাড়ি, তুমি কি দেখছো না? কয় দেখছি। কয় যত বাড়ি বানাইছি জান্নাতে সাহাবীদের জন্য, আমার ওমরের বাড়ি ভেরি ভেরি নাইস। আমার ওমরের বাড়ির মতো এত সুন্দর বাড়ি আর নাই। নবীজি ওযু মোবারক করতেছে জান্নাতে, জিবরাইল হাসি দিয়ে জিগায়, এই বাড়িটা কার? জিবরাইল কয়, জিগায় তো বুঝাইতেছেন আপনি জানেন না, কিন্তু মুস্কি হাসি দিয়ে তো বুঝাইতেছেন আপনি জানিয়ে জিগাইতেছেন। সুবহানাল্লাহ। নাইলে আপনি হাসেন কা? মারহাবা কা। ওই জিবরাইল কোরআন নিয়ে আস, ও বাড়িটা কই? নবীজিকে বাড়িটা কার? আপনার ওমরের। নবীজি সকালবেলা, ওমর তোমার বাড়িটা দেখে আসি, জান্নাত অনেক সুন্দর। ওমর কয় ঢুকছিলেন? বাড়িওয়ালার অনুমতি ছাড়া ঢুকুন যায়? সুবহানাল্লাহ। তুমি তো এখনো যাও না ওই জান্নাতের বাড়িতে, আমি তোমার অনুমতি ছাড়া কেমনে ঢুকি? বাড়ি তো তোমার। সুবহানাল্লাহ। জিবরাইল কোরআন নিয়ে আস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, এই মাত্র আল্লাহ আমাকে কোরআন নিয়ে পাঠাইছেন। কেন? একটু আগে ওমর বলেছে কাবার চত্বরে ইব্রাহিম বাবা কদমের চিহ্নটা যদি নামাজের স্থান হয়ে যেত তাইলে চমৎকার হতো। আমার আল্লাহ ওমরের কথাটাকে আমার আল্লাহ কোরআনে আয়াত বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি হাবশারা সনি ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার ওমর যেহেতু ইব্রাহিমের কদম মোবারকটাকে নামাজের জায়গা চাইছে, আমার বন্ধুর খাতিরে আমার ওমরের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে ওমরের কথাটারে আমি কোরআনের আয়াত বানাইলাম, আর তার কথা পূরণ করে ওমর কথাটা পূরণ করে ইব্রাহিমের কদমের চিহ্নটা, মাকাম ইব্রাহিমটা আমি আল্লাহ নামাজের জায়গা বানায় দিলাম। ওই সাহাবা আজমাইনদের এত মর্যাদা, এত দাম, এত ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন। ওই সাহাবা আজমাইন আমার নূরের নবীকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা চুল মোবারকের কথা মনে আছে রে বাজান? কথা কয় না? মনে আছে? আসলে মনে আসেনি? কে যাও তুমি, নতুন গজলটা 25 দিন আগে রওজা মুবারকের সামনে, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, বলো না কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। এখন যে প্যারাটা নিয়ে বললো এটা মুখস্থ করে রাখবেন, না পারলে পাগলাদের তো মুখস্থ, মানে ভিডিওতে তো মুখস্থ হয়ে থাকতেছে, এদের কাছ থেকে গজলের এই প্রথম প্যারাটা অন্তত 40 দিন গাইবেন, একদিন তাকে এসে যেতে পারে ইনশাল্লাহ। কত আশিক যায় না, 25 দিন আগের কথা, রওজা মুবারকের সামনে আমি বসা, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। যাইতেছে মাসিয়াতার হুজুরে, আপনার যাইতে মনে চায় কিন্তু যাইতে পারেন না, টাকা নাই। আপনি আফসোস করে বলতেছেন, আফসোস করে গাইতেছেন, হুজুর আপনার মতো আমারও যেতে মনে চায় কিন্তু টাকা নাই, পয়সা নেই, জন্য যেতে পারি না, প্রথম পানি চেয়ে থাকি যাওয়ার আশায়। এইভাবে যদি 40টা দিন আমার আল্লাহরে শুনে দেন, আমার রসুলের শুনে দেন, একদিন হয়তো 40 দিন না হোক বছরের মধ্যে আপনার আমার ডাক এসে যাইতে পারে। সুন্দর করে বলবেন, সুন্দর করে প্যারাটা শিখবেন, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, কত বলেছে তাকে যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন আমার যাইতে কতদিন দেরি আছে।
কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। মায়া কইরা গাইবেন, মায়া কইরা রাত্রে যখন ধিতপুরের মানুষ, কালীবাড়ির মানুষ ঘুমিয়ে পড়বে, পরামর্শ দিয়ে যায়, যেহেতু রিক্সার ড্রাইভার মদিনায় গেছে, মানুষের বাসায় কাজ করে, রাত যুগালি মিস্ত্রি পুরা হয় নাই, যুগালি কাজ করে মদিনা শরীফে গেছে। আমার ওয়াজে শুনেছেন আপনারা, রাত যুগালি মদিনা শরীফে গেল, কাজের মানুষ, রহমতের মা 70 তারির জামা পরে, সেই পাগল নিয়েও মদিনা শরীফে গেল। রিক্সার ড্রাইভার মদিনা শরীফে গেল, কেন জানেন? মদিনা 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 করে 17 মদিনার টিকিট পেয়ে গেল। এই জন্য আপনি আমি ওই গুনগুনে রাতের বেলা, ধিতপুরের মানুষ যখন ঘুমিয়ে যাবে, আমতলির মানুষ ঘুমিয়ে যাবে, কালীবাড়ির মানুষ, হাটির পাড়ার মানুষ ঘুমিয়ে গেছে, আপনি একা একা আস্তে আস্তে রাত্র 2:30 3টার দিকে উঠে যান, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজটা পড়া আমার আল্লাহর দরবারে মোনাজাত করার আগে মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা যাওয়ার জন্য সুন্দর করে আপনি গাইবেন, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো না, কত আশিক যায় নবী তোমার রওয়ায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার, যারা তোমার দিদার চায়। আমি অনেক বড় পাপী আর রাসূলুল্লাহ, তারপরও পাপী হওয়ার পরও আমার মনের স্বাদ জেগেছে, কারণ আপনি বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আপনি নিজে ওয়াদা দিয়েছেন উম্মতের মধ্যে বড় বড় কবিরা গুনাহকারী যারা, বড় বড় গুনাহগার যারা, তাদেরকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য পরের প্যারাটা আমি লিখছি 25 দিন আগে রওজা মুবারকের সামনে, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, কদম তলে চুমিব কবে, কদমে ধরি নবীর বাড়ি। ওই নবীর বাড়ি যাওয়ার জন্য, যাওয়ানোর জন্য, প্রেম শিখানোর জন্য, হাবিবের সুপারিশ পাওয়ার জন্য, পাওয়ানোর জন্য ধিতপুর ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা। কথা কয় না? এনের বাচ্চারা মিলাদ শরীফ পড়ে না? কথা কয় না? সব মাদ্রাসা কি মিলাদ পড়ে? পড়ে না। এই মাদ্রাসাটা সেই মাদ্রাসা যেই মাদ্রাসায় আল্লাহর ইবাদতের পাশাপাশি রাসূলকে চিনানো হয়। এই মাদ্রাসা ওই মাদ্রাসা যেই মাদ্রাসায় আল্লাহর ইবাদতের পাশাপাশি ওলি আল্লাহর সহবতের কথা শেখানো হয়। এই মাদ্রাসা ওই মাদ্রাসা যেই মাদ্রাসায় বাচ্চাদেরকে লেখাপড়ার পাশাপাশি বাবা মার সখ্যাতমতের কথা মনে করিয়ে দেওয়া হয়। এই মাদ্রাসা ওই মাদ্রাসা যেই মাদ্রাসায় বাচ্চাদেরকে ওলি আল্লাহর সহবতের কথা শেখানো হয়। এই মাদ্রাসা ওই মাদ্রাসা যেই মাদ্রাসায় তাহাজ্জুদের কথা বলা হয়। এই মাদ্রাসা ওই মাদ্রাসা যেই মাদ্রাসায় আওয়াবিন নামাজের ট্রেনিং হয়। যেই মাদ্রাসা এই মাদ্রাসা ওই মাদ্রাসা যেই মাদ্রাসায় কোরআনের হাফেজ বানানোর পাশাপাশি বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হয়। আসুন এই বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়ার মাদ্রাসাটাকে আমরা আর একটু আগিয়ে নিয়ে যাই। রাজি? হ্যাঁ, সত্যি রাজি? মাদ্রাসা কোনটা? এই যেটা যেটা বাতিল করতে হবে। মাশাআল্লাহ ভাই না স্যার,
ওই ফারুকে না? আচ্ছা, গদরেশের বিশ্ব হুজুর তো আছেই, ওনার আব্বা জানের নামে না? ওনার আব্বা জানের নামে মাদ্রাসাটা। আমার একটা আবদার থাকবে আপনাদের কাছে, আমি অনেকদিন পর আপনাদের এলাকায় আসছি, আসলে অনেকদিন পর আসছি, আসা হয় না, সময়ও পাই না। আমি কানা লেংরা যাই আছে, আমার এখন বয়স হয়েছে, এখনো তাহিরের সাথে আমি পাল্লা দিয়ে মাহফিল করাটা, এটা আমার জন্য শোভা পায় না। আমার ছোট ভাইরে জিজ্ঞেস করলে পাবেন, মাঝে মাঝে দেখা হয় লোকা, ভাই বাংলাদেশের আপনি আর আমি হইতো মারাবা গাড়ি এরকম, কারণ ওরা আমার দাওয়াত সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি আর আমি তো বাংলাদেশে না, ও তো আছি, আমি আছি, আমাদের ছোট ছোট ভাই যারা, আমাদের বড় ভাই যারা, আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে হায়াতের তৈবা দান করে, সমস্ত জাহিদুল ইসলাম ফারুকী সহ সমস্ত আমাদের জুনিয়র যারা, তাদেরকে যেন আল্লাহ আমাদের সেই অনেক বড় সুফিয়া ভাইয়ের চেয়ে বড়, হেলালি ভাইয়ের চেয়ে বড়, তোবাতুল ভাইয়ের চেয়ে অনেক বড় যেন ওদেরকে আল্লাহ বানায় দেয়, আমিন বলি। এটা মাঝে মাঝে বলে। তো কথা জানি কেন আনলাম, মাদ্রাসাটা সুন্দর চমৎকার একটা পরিবেশে একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা আমাদের 10 জনের সহযোগিতায় চলছে, চলে, ইনশাল্লাহ চলবে। এই মাদ্রাসাটা উন্নয়নের জন্য, শিক্ষকদের বেতনের জন্য, ছাত্রদের রোজিন রাখার জন্য আমরা কি স্বইচ্ছায় যে হুজুর বৎসরে একটা মাহফিল, এই মাহফিল আমরা মাদ্রাসার জন্য, আমি এই মাদ্রাসার উন্নয়নের জন্য, এই শিক্ষকদের বেতনের জন্য, ছাত্রদেরকে লালন পালন করার জন্য মাদ্রাসা, একটা বাচ্চাকে ইনশাল্লাহ আজকে পাগড়িও প্রদান করবে বিশ্ব হুজুর, পাগড়ি প্রদান করা হবে, পাগড়ি দিবে। এই খুশিতে এই মাদ্রাসায় কি 10,000 টাকা একটা বাবাই কি বাকি হোক আর নগদ হোক দিতে পারবেন। আমি ওই মার হাওয়া ঠারাবা দিতাম না, আমি পারিও না, কালেকশন করতে জারি যাবে, বাস আমরা ওদের কিছু করতে নেই আলহামদুলিল্লাহ। কালেকশন আমি পটু না, তারপরও যেহেতু মাদ্রাসা, এই জন্য সরব লজ্জা ভেঙ্গা আমি একটু কয়া ফেলাইলাম। আসেনি কোনো ভাবছি যে হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসা, এটা আমার নিজের লেখা, এখানে 301টা নাতে রসুল, মুর্শিদি, মিরাদুল ইসলামের গজল, বড় বিশ্ব গজলের গজল, অলি আল্লাদের গজল, মহরমের গজল সহ, কবরের গজল সহ 7-8টা সাবজেক্টের গজল এখানে আছে। তো আসেনি কোনো বাজারে যে হুজুর অসুস্থ করে, তো কোনো বাজার আসেন যে হুজুর আমি 10,000 পারবো না, 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ এই সন্নি মাদ্রাসাটা সুন্দর করার জন্য। আসেননি কোনো বাজার? মোহাম্মদ ওহিদ মিয়া 10,000 না, মাশাআল্লাহ। বাবা মা আসেনি? ওহিদ মিয়ার আব্বা মা আসেনি? আল্লাহ আমার বাজারই বললাম আপনারে, ছেলে বিদেশ থেকে আমার আব্বাজি আব্দুল ওহিদ মিয়া এই সুন্নি মাদ্রাসাটা, হকপন্থী মাদ্রাসাটা সুন্দর করার জন্য, সুন্দর তো আছে, আরো সুন্দর করার জন্য আব্দুল ওহিদ মিয়া আমার বাবাজি দিবেন 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, দোনো জাহান শান্তি দিও। বাবা নাই মা নাই, তার বাবাকে মাকে জান্নাতের মেহমান বানিয়ে দিও। আমি মুসাফির হালতে আছি, মাসিহাতা দরবারের বদনিশের বিশ্বাবুল দোয়াও করবে, রব্বুল আলামিন আমার বাসানের আব্বা আম্মাকে জান্নাতের মেহমান বানিয়ে দিও, দোনো জাহান শান্তি দিও। ছেলে বিদেশ থেকে ওকে দুধে পাতে বিদেশের বাড়িতে কোটি কোটি টাকা কামাই করার তৌফিক দিও। জীবনে একবার বলেও আব্দুল ওহিদ বাজানকে আমার আম্মা সহ বারবার মক্কা মদিনা শরীফের মেহমান বানায়ও, আমিন। মাশাআল্লাহ। বাবা মা আছে কিনা? একজন ছেলেরা দেশে তো এক ছেলে আব্দুল মোহাম্মদ হাবিবুর রহমান, বাড়ি দিকপুরে। ভাগ্যবান
ধন্য বাবা মার ধন্য ছেলে আমার বাজান হাবিবুর রহমান। হাবিবুর রহমান বাবাজি বাবা মার কথা মনে করে 10,000 টাকার গলায় কোরবানি দিয়ে গেল। আল্লাহ বাজান হাবিবের আব্বা আম্মাকে তুমি জান্নাতি বানায় দিও। আর মুসাফির হালতে আসি আল্লাহ, আমার মুসাফিরের দোয়া, তিনজনের দোয়া তুমি ফেরাইবা না, তোমার প্রমিস আছে। তার মধ্যে একজন হলো মুসাফির। আমি দোয়া করে গেলাম আমার বাজান হাবিবুর রহমানকে তার স্ত্রী সহ আম্মা জান সহ ছেলে মেয়ে